এবার শেখ সাদির বুকে মাথা রেখে ছবি পোস্ট করলেন পরীমণি। লিখলেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের, এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু এই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন। এরপরে তারিখ জুড়ে দেন 5/3/2025। এখন এই ছবি পোস্ট হতেই অনেকেই বলছে শেখ সাদির বুকে মাথা রেখেই ছবি পোস্ট করেছে পরীমণি। যদিও পুরুষটি কে এখনো ধোঁয়াশা রেখেছেন পরীমণি। পুরুষটির মুখ দেখাননি এখনো, যদিও আড়ালে রেখেছেন। যে পুরুষটির বুকে মাথা রেখেছে পরীমণি, সে পুরুষটি একটি সাদা শার্ট ও হাতে একটি ঘড়ি পরে আছেন। শুধু এটুকুই দেখা যাচ্ছে। এতে করেই সকলেই মনে করছে ছেলেটি হয়তো শেখ সাদি। কিন্তু পরীমণি এখনো শেখ সাদির নাম লেখেননি বা কোথাও উল্লেখ করেনি। তবে কিছুদিন থেকে গুঞ্জন লটেছে পরীমণি ও শেখ সাদি প্রেমে মত্ত হয়েছে। পরীমণি নিজে শেখ সাদির সাথে কিছু ছবি পোস্ট করেছিলেন। তারপর থেকে গুঞ্জনের শুরু। এরপর যখন আদালতে পরীমণির জামিনদাতা হন শেখ সাদি, তখন গুঞ্জনটি আরো বেশি জোরালো হয়ে যায়। এখানেই শেষ নয়, শেখ সাদিও পোস্ট করেছিলেন আমার একটি পরিচয়, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল ঢালিউড পাড়ায়। সকলেই মন্তব্য করছিলেন পরীমণিকে ঘিরে এ পোস্ট করেছেন শেখ সাদি। যদিও তখন পরীমণি বিষয়টি ক্লিয়ার করেছিলেন, বলেছিলেন সেটা ডানা কাটা পরি, আমি পরীমণি নই। শেখ সাদিও বলেছেন পরীমণি আমার বন্ধু। আর এদিকে পরীমণি বলে শেখ সাদি আমার জীবনের জাদুর মতন। এ থেকেই বোঝা যায় দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছেন। সো ভিউয়ার্স, এতে করে বোঝা যাচ্ছে পরীমণি শেখ সাদির বুকে মাথা রেখে প্রেমের নতুন একটি বার্তা দিলেন সকলকে। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই পুরুষটি কে হতে পারে, শেখ সাদি না অন্য কেউ? অবশ্যই আমাকে জানাতে বিষয়টি ভুলবেন না যেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।